প্রাণায়াম, যোগাসনের বিভিন্ন মুদ্রা এবং ধ্যান বা মেডিটেশন, এই তিনের সমন্বয় ইয়োগা। বিশ্বজুড়ে জনপ্রিয় ইয়োগা চর্চায় অসংখ্য মানুষ কাটিয়ে উঠছে হতাশা আর মানসিক অবসাদ। উপমহাদেশে উদ্ভাবন হলেও ইয়োগার চর্চা এখন সবচেয়ে বেশি পশ্চিমা দেশগুলোই। তবে এই অঞ্চলে চর্চা বাড়াতে গেল বছর প্রথম বিশ্ব ইয়োগা দিবসের ডাক দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় পরিক্রমায় বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে ইয়োগা এবং মেডিটেশন। এটি এখন আর বিলাসিতা নয়, পরিপূরক চিকিৎসা সেবা। প্রাইমারি লেভেল থেকেই ধ্যানের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া দরকার এবং এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য এটা খুব ভালো কাজ করবে। সম্প্রতি মেডিটেশন প্রশিক্ষণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট $10 মিলিয়ন বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। অর্থ বরাদ্দের পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্র, এমনকি ভারতেরও। রাষ্ট্র যদি এক্ষেত্রে একটি ভালো বরাদ্দ দেয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করে, যে আমাদের তরুণ সম্প্রদায় আগামী কয়েক বছরের মধ্যেই একটা শুদ্ধ সুস্থ সমাজ নির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। ছোটবেলা থেকে ইয়োগা চর্চা সুন্দর সুস্থ জাতি গঠনের সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা।